বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত। সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াত। আজ আমরা কোরআনের একটি ছোট্ট আমল যা হার্টের অসুখ নিরাময়ের জন্য খুবই উপকারী সেই সম্পর্কে জানব। কোরআনুল কারীমের এই আয়াতটি আমরা মুখস্থ করে নিব, তবে ইনশাআল্লাহ এই আয়াতের উপর আমল করা দ্বারা আমরা হার্টের অসুখ থেকে মুক্তি পেতে পারব। কেননা কোরআনুল কারীম হলো শেফা, আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মাধ্যমে যে প্রমাণিত কোরআনুল কারীমের মাধ্যমে তারা চিকিৎসা করতেন। এছাড়া আমরা যদি কোরআনুল কারীমের আয়াত মনে করে তেলাওয়াত করি তবে তো প্রত্যেক হরফে 10টি করে নেকি আছেই, আর সাথে সাথে হার্টের অসুখ নিরাময়ের জন্য এটা বিশেষ কার্যকরী ভূমিকা রাখবে। আর যারা আমরা শুনছি তারা যদি এই রোগে আক্রান্ত হই তবে আমরা নিজেরাই আমল করব, আর যদি আমরা নিজেরা এই রোগে আক্রান্ত না হই তবে আমাদের জানা মতে যারা এই রোগে আক্রান্ত আছে তাদের কাছে আমরা আয়াতটির সংবাদ পৌঁছে দেব। তবে ইনশাআল্লাহ তার আমল করার দ্বারা আমরাও সওয়াবপ্রাপ্ত হব, সাথে সাথে তিনিও এই রোগ থেকে মুক্ত হতে পারবেন। আয়াতটি হলো সূরা রাদের ২৮ নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আবার বলছি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত হয়, জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই অন্তর সমূহকে প্রশান্ত রাখে। সূরা রাদ আয়াত নাম্বার ২৮। দিনের যে কোনো সময় আমরা ৪১ বার এই আয়াতটি পড়ে পানিতে ফু দিয়ে পান করব, নয়তোবা ২১ বার পরে ফু দিব। আর যদি আমাদের সময় কম থাকে, না পারি, তবে অবশ্যই ৫ বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করব। তবে আশা রাখা যায় ইনশাআল্লাহ আমরা সমস্ত হার্টের অসুখ থেকে বেঁচে থাকতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের উপর পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।